This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিক্ষকদের লাঠিপেটার পর এবার থানায় তলব। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, বিকাশ ভবনে অবস্থানরত 5 শিক্ষককে থানায় তলব। শিক্ষকদের লাঠিপেটার পর এবার থানায় তলব করা হয়েছে। সোম ও মঙ্গলবার বিধাননগর উত্তর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলতে জানতে পারা যাচ্ছে এখনো অবধি। আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুশোভনের সঙ্গে কথা বলবো। সুশোভন, এই তলবের পর তাদের কি প্রতিক্রিয়া, চাকরি হারাদের কি রিঅ্যাকশন? দেখো, তারা বলছেন তাদের 5 জনকে ইতিমধ্যেই নোটিশ করা হয়েছে, তারা যাবেন এবং শুধু যাদের নোটিশ করা হয়েছে তারা নয়, একেবারে সংঘবদ্ধ হয়ে তারা যাবেন। নোটিশ করা হয়েছে আগামীকাল এবং তারপরের দিন একেবারে 5 জনকে নোটিশ করা হয়েছে। আমার সঙ্গে রয়েছে চিন্ময়। আচ্ছা, আপনারা কি যাবেন সবাই মিলে? আমরা অবশ্যই যাদের ডেকে পাঠানো হয়েছে তাদের সঙ্গে সবসময় থাকবো, কারণ এই আন্দোলনটা আমাদের সকলে, কারোর একজনের নামে এরকম দেওয়া হলেও সেই একজনের সাথে 19,000 জন আছে। ডাকা হয়েছে আপাততভাবে ইন্ডিভিজুয়ালি 5 জনের নাম পেয়েছি আমরা। সেই 5 জন যে ডেটেই থাক, যে সময়ই থাক, আমরা অবশ্যই তাদের সঙ্গ দেব। এই 5 জনকে কি কারণে ডাকা হয়েছে, কোন থানায় ডাকা হয়েছে, আর কাদের কাদের এই 5 জনের নাম? বিধাননগর নর্থ পিএসে ডাকা হয়েছে সকাল 11টায়। আগামীকাল একটা ডেট আছে, 21 তারিখও একটা ডেট আছে। আন্ডার সেকশন 35/3 এরকম দেওয়া হয়েছে। স্বপন বিশ্বাস স্যার, গিয়াসউদ্দিন স্যার, আলকাউজ্জামান স্যার, তপন পাল স্যার এবং জসিমউদ্দিন স্যার, এরকম 5 জনের নাম আপাততভাবে আমরা পেয়েছি। সেখানে এই যে নোটিশ আপনাকে ইস্যু করা হয়েছে, সেই নোটিশে মূলত কি কারণ দেখিয়ে ডাকা হয়েছে, কোন মামলায় ডাকা হয়েছে? সরকারি সম্পত্তি নষ্ট এবং সরকারি অন ডিউটি অফিসারকে তাদের থ্রেট করা হয়েছে এরকমভাবে। একটাই কথা বলতে চাই, মানে আমরা কত কোটি টাকা সম্পত্তি নষ্ট করে ফেলেছি আমরা এখনও হিসাব পাইনি, সেটা একটা হিসাব দিলে খুব ভালো লাগবে। আর জানি না মানে ক্যাজুয়ালিটিস কতগুলো হয়েছে, মানে কজন মৃত সেই খবরটা এখনও পাইনি। সন্ত্রাসবাদী হামলা বা মিসাইল হানা ওখানে করা হয়েছিল নাকি আমাদের তরফ থেকে, সেটাও এখনও জানতে পারিনি। এগুলো জানাটা খুব দরকার, কারণ এমনভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে মনে হচ্ছে যেন সত্যি সত্যি একটা সন্ত্রাসবাদী হামলা হয়েছিল। সেক্ষেত্রে শেষ প্রশ্ন, আপনারা কি যাবেন এবং গিয়ে আপনারা একেবারে গিয়ে সেখানে নিশ্চয়ই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন? অবশ্যই আমরা নিশ্চয়ই যাব এবং সেখানে আমাদের প্রশ্ন থাকবে যে আপনারা মারলেন আমাদের, আঘাতপ্রাপ্ত হলাম আমরা, কিভাবে তীব্র যন্ত্রণায় কাতরালো, সবাই ভর্তি হলো হসপিটালে, মিডিয়া দেখিয়েছে, আর আপনারা আমাদেরকে কেস দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন নাকি সত্যি সত্যি অ্যারেস্ট করবেন আমরা তো জানি না। আমরা যাব এবং তাদের বক্তব্য স্পষ্ট বোঝা যাচ্ছে। সুশোভন, অনেক ধন্যবাদ তোমায়। সরকারি বাসের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, আহত ট্রাক্টর চালক। দুবরাজপুরের 14 নম্বর জাতীয় সড়কের কাছে দুর্ঘটনা। সিউড়ি থেকে দুর্গাপুরগামী সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ছাই বোঝাই ট্রাক্টরটিকে সজোরে ধাক্কা মারলে দুর্ঘটনা। বাড়ছে গরম, পাল্লা দিয়ে বাড়ছে অনিয়মিত বিদ্যুৎ পরিষেবা। গত রাত থেকেই নেই বিদ্যুৎ। সিঙ্গুরের বেলিকুল এলাকায় উত্তেজনা, বিদ্যুৎ দপ্তরের গাড়ি গ্রামে যেতে এই গাড়ি আজকে বিক্ষোভ গ্রামবাসীদের, ক্ষোভের মুখে পুলিশ। ভাঙন নিয়ে এলাকার মানুষের ক্ষোভ কমাতে প্রশাসনের উদ্যোগ। বর্ষার আগে তড়িঘড়ি বালি বস্তা দিয়ে দ্বারকেশ্বর নদের পার বাঁধাই। বাঁকুড়ার ভাদুল গ্রামের মেটেপাড়া এলাকার ঘটনা। ক্ষোভের আগুনে ঘি ঢাললেও ভাঙন রোধে পাকাপাকি পদক্ষেপ চাইছে গ্রামবাসী। জমি বিবাদের জের ধারালো অস্ত্র দিয়ে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। উস্তির উত্তর কুসুম এলাকায় উত্তেজনা। নিহত আনোয়ার হোসেন লস্কর, খুনে জড়িত এক মহিলা সহ নিহতের 4 আত্মীয়কে পাকড়াও পুলিশের। রক্তাক্ত আনোয়ারকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুযোগ সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।